চাইতে পারি না, আমার মনোবাসনা পুরা করে দাও। পয়গম্বর ইউসুফ বলে, আমার একজন স্রষ্টা আছে যার সামনে গুনাহ করা যায় না, যিনি আলিমুম বিযাতিস সুদূর। শুধুমাত্র মানুষের বাহ্যিক গুনাহ আল্লাহ তাআলা দেখে না, কল্পনায় কি গুনাহ হয় এটাও আল্লাহ দেখি। আমি আমার রবের সামনে গুনাহ করতে পারবো না বলে পয়গম্বর ইউসুফ দৌড় দিছেন, দৌড় দিছে রবের কুদরত পাওয়ার নিশায়, রবের সাহায্য পাওয়ার আশায় পয়গম্বর ইউসুফ দৌড় দিছেন তো আল্লাহ পাক তার কুদরতি দরওয়াজা গেট সব খুলে দিছে। সুবহানাল্লাহ। 7 গেটের 7 তালা সব খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম 7 গেট পার হয়ে বের হয়ে গেছেন, কিন্তু মুসিবত পেছন ছাড়ে নাই। দরজা খুলে দেখে দরওয়াজার সামনে বাদশাহ আজিজে মিশর দাঁড়ানো আছে, পেছনে জুলাইখা ধাওয়া করতেছে, আর সামনে আজিজে মিশর বাদশাহ দাঁড়ায় গেছে। সাথে সাথে জুলাইখা পল্টি গেছে। জুলাইখা কয়, আয় বাদশাহ নামদার, দুধ কলা দিয়া কাল সাপ পুষছি, ওইটা সবল মারবার চাই, আমাকে আমার গায়ে কালি মাখতে চায়, আমাকে খারাপ কাজে নিতে চায়। ও যখন বিপদে পড়ে গেছে, হায় হায় মামলা দিছেন, মামলা দিয়েছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় ওই ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রীর খাতায় তার নাম চলে গেছে। যে ইউসুফ খাদ্যমন্ত্রীর খাতায় নাম গেছে, এমন সময় খাদ্যমন্ত্রী হয়েছেন যখন পয়গম্বর ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী, তখন মিশরের ভেতরে দুর্ভিক্ষ লেগেছে, সবাই খাবার অভাবে আছে, খাবার নাই, খাবার কেমনে পাবে? পয়গম্বর ইউসুফ আগে থেকে বিচক্ষণতা দিয়া মিশরে ফলন ফলে সব গুদামজাত করে রাখছে, বাইতুল মালে জমা করে রাখছে। এবার পয়গম্বর ইউসুফ ফরমান জারি করেছে, যাই মিশরবাসীরা, তোমাদের জন্য সবার জন্য একটা কার্ড সিস্টেম করলাম, কার্ড দিলাম, এই এক এক কার্ডে এক একজন ত্রাণ নিবা ত্রাণ। তবে নিয়ম হলো দুর্ভিক্ষের সময় সবাই খাবারের অভাবে আছে, এক টিকিটে মাসে একবার ত্রাণ নিবা। এক টিকিটে কয়বার? একবার। মাসে একবার ত্রাণ নিবা, এটা আমার ফরমান। সবাই এক টিকিটে একবার ত্রাণ নিতেছে। হঠাৎ করে একটা যুবক ধরা খেয়ে গেছে। যে যুবক এক টিকিটে একবার নেয় না, টিকিট একটা, মাসে নেওয়ার অনুমতি একবার, কিন্তু নেই 2 বার। দেখবেন কিছু মুসল্লি আছে, যে মুসল্লিগুলা জুমার দিনে যদি মসজিদে জিলাপি দেওয়া হয়, তাহলে একবার নিয়ে হাত পেছনে নিয়ে আর এক হাত সামনে ঢুকাই দেয়। আছে না নাই? হ্যাঁ, আপনাদের এখানে মেহেরপুরে নাই? আর এক হাত ঝুঁকায়, ওর বিশ্বাস হলো 2-3 বার না নিলে হালাল হয় না। হালাল হয়। যুবক এমন যে এক যুবকে এক টিকিটে নাই ত্রাণ 2 বার, ধরা খাওয়া গেছে। ধরা খাওয়ার পর জিজ্ঞেস করে, এই যুবক ব্যাপার কি? দুর্ভিক্ষের সময় সবাই এক টিকিটে একবার ত্রাণ নাই, আর তুমি কেন একবার না নিয়ে 2 বার নাও? যুবক মাথা উঁচা করে কয়, আমার অধিকার আছে। অধিকারের বলে 2 বার নেই। বলে, তোমার আবার কিসের অধিকার আছে? বলে, আমি খাদ্যমন্ত্রীর খাস লোক। দেখবেন কিছু মানুষ চেয়ারম্যান বেচা খায়, মেম্বার বেচা খায়, মন্ত্রী বেচা খায়, এমপি বেচা খায়, আছে না? কিছু মানুষ আছে মন্ত্রী বেচা খায়, যেটা 5ই আগস্টের আগে খুব চলত।
মন্ত্রী বেচা খাওয়া, এমপি বেচা খাওয়া, চেয়ারম্যান বেচা খাওয়া। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই জমিন এমন স্বাধীন হয়েছে, এখন আর মন্ত্রী বেচা খাওয়ার সুযোগ নাই, এমপি বেচা খাওয়ার সুযোগ নাই। আর বাংলার মুসলমান কোন জালেমকে এই সুযোগ আর দিবে না। ঠিক না ভাই? মন্ত্রী বেচা খায়, এমপি বেচা খায়, এই যুবক ধরা খাইছে বেচা খায়। আমি খাদ্যমন্ত্রীর খাস লোক, পয়গম্বর ইউসুফের কাছে চলে গেছে খবর, পয়গম্বর ইউসুফ আপনি খাদ্যমন্ত্রী, আপনার নাম ভাড়ায় এক যুবকে খায়। সবাই নাই ত্রাণ একবার, এ নাই দুইবার ত্রাণ নাই। পয়গম্বর ইউসুফ বলে জালেমটাকে ধরে আনো। জালেম ধরে আনছে, যুবক সন্তানকে ধরে এনেছে, কাছে এনে জিজ্ঞাসা করে, আয় তুই নাকি দুইবার করে ত্রাণ নাও, আবার আমার নাম ভাঙায় খাও, ব্যাপার কি? আমি তো আপনার কাছের মানুষ, তাই আপনার নাম বলছি। তাই তুই আমার কেমনে কাছে রইলি? বলে হ্যাঁ আমি আপনার খুব কাছের, আমি আপনার বিপদের দিনের সাথী। বলে তুই আমার কোন কালের বিপদের দিনের সাথী? বলে এখন তো আপনি আমার মনে রাখবেন না, কারণ বিপদ চলে গেছে যে। যখন আপনার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন আপনার সব হয়েছে, পর হয়েছি আমি। বিপদ কালে তো ঠিক আমার স্মরণ রাখছিলেন, এখন বিপদ কাছে ভুলে গেছেন। বলে আমার কোন দিনের কথাই তো মনে পড়ে না, একটু বুঝায় বলো। বলে আপনার কি মনে আছে যখন আপনি জুলাইখার ঘরের গোলাম, জুলাইখা যখন পিছন দিক দিয়ে আপনার ধাওয়া দিছিল, আর আপনি আজিজে মিশরের সামনে পড়ে গিয়েছিলেন, পিছনে জুলাইখার সামনে আজিজে মিশর, কোনো বাঁচার কোনো রাস্তা নাই। স্বয়ং মিশরের রানী জুলাইখা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জুলাইখা নিজে আপনার বিপক্ষে দাঁড়ায় গেছে, রানী নিজেই বিপক্ষে। আপনার পক্ষে বলার একটা মানুষও তখন মিশরে ছিল না, কারণ রানীর বিপক্ষে দাঁড়ায় আপনার পক্ষ নেওয়ার সাহস মিশরবাসীর কারো হয় নাই। সবাই আপনার বিপক্ষে গেল আর রানীর পক্ষ নিল, মুখ খোলার তাই জায়গা হয় না। বহু মাজলুম এ বাংলার জমিনও ছিল যারা মুখ খুলতে পারত না, ঠিক না? ঠিক যারা সত্য কথা বলতে পারত না, স্বাধীন ছিল না, পরাধীন, বলতে পারে নাই, সাহস করার সুযোগ হয় নাই। প্রিয় হাজরিন, ঠিক তেমন বলে আপনার পক্ষে একটা মানুষ মিশরে দাঁড়ায় বলবে কেউ ছিল না। সেদিন ছোট্ট একটা দুধের বাচ্চা, যেই বাচ্চাটা জুলাইখার সাথে ঘরে ঢুকেছিল, যেই বাচ্চাটা দুধ পান করা বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা, কোলের বাচ্চা, এই বাচ্চাটা একমাত্র আপনার পক্ষে দাঁড়া আল্লাহ পাকের কুদরতে জবান খুলে আপনার পবিত্রতার গাওয়াই দিয়েছিল। আর আজিজে মিশরকে বলেছিল, আয় আজিজে মিশর, আপনি তো বিবির কথা শুই না জালেম হয়ে যাবেন আর ইউসুফকে মাজলুম বানায় ফেলবেন। তবে আমি আপনাকে একটা নির্দেশ দিই, আপনি ইউসুফের জামার দিকে তাকান, যদি জামা সামনে দিয়ে ছেঁড়া হয় তাহলে ইউসুফকে দোষী বানান, আর যদি পেছন দিয়া ছেঁড়া হয় তাহলে আপনার বিবিকে দোষী বানান। আজিজে মিশর তাকায় দেখে যে হযরত ইউসুফের জামা পেছন দিয়া ছেঁড়া, বুঝা ফেললেন আমার বিবি দোষী আর ইউসুফ নির্দোষ, তার কোনো দোষ নেই। এই কথা নওজোয়ান যুবক বলে বলে ইউসুফকে বলে,
ইউসুফ ওই দিনের কথা কি আপনার স্মরণ আছে যেদিন আপনার পবিত্রতার কথা বলার সাহস মিশরে কারো ছিল না? একটা ছোট্ট বাচ্চা আপনার পবিত্রতার কথা বলেছিল। ওই বাচ্চাটা আর কেহ নয়, ওই বাচ্চাটা হইলাম আমি। আল্লাহু আকবার বলেন। কারি সাহেব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনা কারি সাহেব বর্ণনা করে বলেন যে দুনিয়ার এক ইউসুফের একদিন মুসিবত কালে এক বাচ্চা পবিত্রতার কথা বলেছিল বিধায় ইউসুফ তখন চোখের পানি ছেড়ে ছেড়ে যুবককে বলেছিল, এই যুবক সন্তান, এই বাইতুল মালের দরওয়াজা, এই গোডাউনের মালের দরওয়াজা, এই মিশরের খাদ্য গুদামের দরওয়াজা তোমার জন্য উন্মুক্ত। তুমি যতবার চাইবা ততবার তোমাকে দেওয়া হবে, কারণ এমন সময় তুমি আমার বিপদ কালে আমার পবিত্রতার গবাহি দিয়েছো, যখন আমার পবিত্রতার গবাহি দেওয়ার এই মিশনে কেউ ছিল না। এই ঘটনা বর্ণনা করে কারি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার একজন ইউসুফের পবিত্রতার কথা বলা যদি ইউসুফের কাছ থেকে যত চায় তত পাই, তাহলে কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতার গবাহি দেয়, যদি জবান খুলে বলে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার পবিত্রতার স্লোগান দেওয়া হয়। সুবহানাল্লাহ মানে আল্লাহ তাআলা পুত পবিত্র। এই কথা যদি কোনো বান্দা কয়, ইউসুফের পবিত্রতার গবাহি দিলে যদি বাইতুল মালের দরওয়াজা উন্মুক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার পবিত্রতার কথা বললে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা জান্নাত তাকে দিবে না, বান্দা যত জান্নাত চায় ততগুলা জান্নাত দান করবে। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ, এখনো বলে না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে একটা নেক আমল, আজকে একটা নেক আমল শিখাইলাম, সেটা হইল যতদিন বেঁচে থাকবেন জবান দিয়ে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলবেন। বলেন পারবেন এটা বলতে? এই যুবক ভাই পারবা? প্রতিদিন হাঁটতে চলতে 100 বার সুবহানাল্লাহ কারা কারা বলবেন? হাত তুলে দেখো। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে রবের পবিত্রতার স্লোগান জবান দিয়ে দেওয়ার যোগ্যতা দান করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, তাহলে আপনাদের সামনে বলছিলাম যে এই নেক আমল করলে সালেহিনদের খাতায় নাম যায়, আর যারা সালেহিন হয় তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের দীর্ঘ রাত করে কষ্ট দিতাম না, আর অল্প কিছুক্ষণ আলোচনা বলেই আমি আলোচনা শেষ দিব, একেবারে অল্প সময় আলোচনা। সালেহিন শুধুমাত্র বাবা মা, শুধুমাত্র আপনি তা না, যদি আপনি সন্তানকেও সালেহিন বানান তো সন্তানকে উসিলা কইরা আল্লাহ পাক বাবা মাকেও মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো সন্তান যদি হয় সালেহ, সালেহিনদের খাতায় যদি কোনো সন্তানের নাম দেয়, তাহলে পিতা মাতাকে সালেহিন পিতা সন্তানের পিতা মাতা হওয়ার কারণে বাবা মাকে আল্লাহ তাআলা তার আদালতে কিবরিয়া নূরের তাজ পরায় দিবেন, তাজ পরায় বিনা হিসাবে হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি কি মুনাজাত দিব? উঠে কেন? আপনাদের এলাকার নিয়ম এরকম যে কিছুক্ষণ পরে বক্তারে বসায় রেখে উঠে যেতে হয়। হ্যাঁ, রিফারি কাজে একে একে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মুতে ধরছে, এটা সহজ ভাষায় কন। বুড়া 2-4টা উঠে উঠুক, কিন্তু কোনো জোয়ান পোলা যেন না উঠে। ওরা যাত্রা দেখতে গেলে পানির বোতল নিয়ে যায়, যদি মুতে ধরে তাহলে বোতলে মতে মুখ আটকায় ফেলায় রাখি,
কারণ অনেক কষ্টে সামনে সিট পাইছে, মুতের ওসিলায় যদি সিট হারায় যায়, এই কারণে মুত আসলে বোতলে মুইতা মুটকি আটকায় ফেলায় রাখে, আর মাহফিলে আসলে পেছনে থাকে, পেছনে দাঁড়ায় যে সামনে যাইলে কোন ঝামেলা কোন ওয়াদাই ফেলায় আমারে, আমি যে যে কামে আছি যদি কাম কোনো কায়দায় বন্ধ হয়ে যায়, এই কারণে এখানে আসে না। আল্লাহ জাতিকে হেফাজত করে, বলেন আমিন। প্রিয় হাজরিন, আপনারা আছেন? আর একটু বলবো না মোনাজাত দিব? হ্যাঁ, ভালো লাগছে? তাহলে বলেন আল্লাহু আকবার। তো হবে না, আরো জোরে চিল্লেন আল্লাহু আকবার। আচ্ছা, এই এলাকায় মানুষ কম হইল কেন? এই মানুষ কম কি আমার পরে রাগ হয়েছে? না, আমি ভাইরাল বক্তা হইতে পারি না, এই জন্য। ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা হওয়া খুব সহজ। মেয়েদের সিম্বার ভর্তি, মানে এখন হুজুরকে ওই দিকে যায় যে বক্তা সুন্দর করে যুবকরে মাথায়, এইগুলা টিকটক হুজুর ভাইরাল হয়, মাগা যে কথা বইলা মানুষের দিল পরিবর্তন হয়, ওইটা ভাইরাল হয় না, ঠিক না বে? ঠিক, ওই দিকে যায় না, ওই কথা শুনেও না। আমি ভাইরাল আজকে রাত্রে চাইলে আজকে রাত্রে অসম্ভব। একটা ক্যামেরা সামনে থাকবে আর আমি দুইটা ভুল ফতোয়া দিব, কালকে আমাকে নিয়ে লেখালেখি হবে, আর পরশু দিন আমার ডিমান্ড হবে 60,000 টাকা, দিলে আসি না দিলে নাই। সহজ সহজ, কিন্তু ডর লাগে যে আমার প্রতিটা কথার জবাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে, ঠিক না বে? ঠিক, আল্লাহর কাছে আমার প্রতিটা কর্মের হিসাব। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, দিতে হবে। এজন্যে আপনাদের কানে সুরসুরি দেওয়ার জন্য এই চেয়ারে বসি নাই, কারণ এই চেয়ারটা শুধুমাত্র আপনাদের, এই চেয়ারটা সুফা দিয়া ক্ষান্ত না, এই চেয়ারটা হলো আমার নবীর চেয়ার। এই চেয়ারে আবু বকর বসেছেন, এই চেয়ারে উমর বসেছেন, এই চেয়ারে উসমান বসেছেন, এই চেয়ারে আলী বসেছেন, এই চেয়ারে সাহাবীরা বসেছেন, তাবেঈন বসেছে, তাবেঈন বসেছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম তিরমিজি সহকারে আকাবির আসহাবদের এই বিরাট কাফেলা সম্মানের এই চেয়ারে বসে টিকটক করার ইজাজত দেওয়া যায় নাই। জাতিকে সজাগ করে জান্নাতের পথে হাঁটাইবার জন্য এই চেয়ার আমার আপনার কাছে আমানত দিয়ে গেছে। প্রিয় হাজিরিন, তাহলে যে কথাই বলছিলাম, আর অল্প কিছু কথা, যারা সালেহীন হবে তারা তো জান্নাতে যাবেই, কিন্তু নিজে সালেহ হতে পারে নাই, সন্তানকে সালেহ বানিয়েছে। বাপে ঈমান নিয়ে গেছে, মনে আমল নাই, তো এই সন্তান সালেহ হওয়ার কারণে বাবাকে নূরের তাজ, নূরের টুপি, আর মাকে নূরের টুপি পরায় দিয়া আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। সন্তানকে ভালোবাসে না, মহব্বত করে না, এমন মানুষ নাই। আপনাদের কার কার সন্তান আছে? হাত তুলেন তো। পোলাপান একটা হাত তুলছে, তো সন্তান আছে? হ্যাঁ, আল্লাহকে সন্তানের বাপ বানায় দিক, বলে না আমি। যারা যুবক ভাই বিয়া টিয়া করো না এখনো, তারা তাড়াতাড়ি এখান থেকে নিয়ত করে নাও, নাওয়াইতু ইলাল বিয়া, আমি বিয়ার দিকে নিয়ত করো।
তাড়াতাড়ি বিয়া করো, বাচ্চা হবে, আর বাচ্চাকে নেককার বানাইবা, আর এই সন্তানকে ওসিলা করে বাপ তুমি জান্নাতে চলে যাবা। সন্তানকে মহব্বত করে না এমন মানুষ নাই। শুধু সন্তানকে মহব্বত করে তা না, সন্তানের রক্ত যেদিকে যায় মহব্বত সেদিকে যায়। কখনো কখনো সন্তানের চাইতে নাতিপুতির মহব্বত বাবা মার কাছে বেশি হয়ে যায়। যারা দাদা আছেন বৈশা, নানা আছেন বৈশা, তারা ভালো বুঝেন। আমি তো দাদা নানা হইতে পারি না, কেমনে বলি, তবে আমি আজ করি যে সন্তানের বিরক্ত বাবা মার সহ্য হয় না, কিন্তু নাতিপুতির বিরক্ত ঠিকই সহ্য হয়। 2 মাস সন্তান দেখে না, বাবা মা সহ্য করতে পারে, কিন্তু 2 দিন নাতি না দেখলে পুলারে ধাতানি দেয়। কতদিন হয়ে গেল বৌমা বাপের বাড়ি গেছে, এখনো আসে না, যে আমার নাতিপুতি ঘরে নাই, তাড়াতাড়ি যায় নিয়ে আসে না নাই? হ্যাঁ, আসে না নাই? এই যে নাতিপুতির প্রতি মহব্বত, এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ, কালকে বলেন, হ্যাঁ ভালো আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। নাতিপুতির প্রতি মহব্বত এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। শুধু আমার নবীর সুন্নাত তা না, নাতিপুতিকে মহব্বত করা এটা আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। কেমনে বললাম? ওই যে নবী নামাজে সেজদায় পড়ে আছেন, হাসান হুসাইন নবীর কাঁধে আছে, কাঁধে চড়তেছে আর বলে এই ঘোড়া চল, এই ঘোড়া চল। নবীর কাঁধে হাসান হুসাইন আছে। তো নবী তো নামাজে আছেন, আল্লাহর সামনে দাঁড়ায় আছেন। আল্লাহ পাক নবীকে জানান দিতেছে, দোস্ত আপনার কাঁধে তো নাতি আছে 2টা, আপনি আবার তাড়াতাড়ি মাথা উঠায় ওদেরকে ফালাইয়া দিয়েন না। আপনি সেজদায় আছেন, নাতি কাঁধে আছে, এটা আমি আল্লাহর কাছে পছন্দ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় ছক্কা করে চিল্লানি দিতে ওইটা তো ঠিকই বুঝেন, গোল হওয়ার 1.5 মিনিট আগে থেকে গোল করা বুঝেন, মাগার কখন সুবহানাল্লাহ বলতে এটা বুঝেন না। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা বুঝার অভ্যাস করেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী নাতি মহব্বত করতেন। কেমন মহব্বত একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর নবী সরকারে দো আলম জুমার দিনে জুমার নামাজ জুমার মিম্বারে দাঁড়ায় পড়াইতেছেন। নামাজ পড়াইবেন এই জন্য আল্লাহর নবী নিজে খুতবা দিতে মিম্বারে দাঁড়াইছেন। জুমার দিনে ইমাম সাহেব খুতবা দেয় না, নবী আমার নিজে খতিব হইয়া খুতবা দিতেছেন। ওদিকে ফাতেমা, হাসান আর হুসাইন মাত্র 2 থেকে 2.5 বছর বয়স। 2 বছর থেকে 2.5 বছর বয়স হযরত হাসান আর হযরত হুসাইন। তো সন্তান 2টাকে মা ফাতেমা সুন্দর করে ড্রেস আপ করাইছেন, মানে নামাজের পোশাক পরাইয়া দিচ্ছেন, সুন্দর করে সাজুগুজু দিয়া দিছেন। ছোট্ট বাচ্চা, মাথায় টুপি, গায়ে জামা, সুন্দর করে ড্রেস পরায়া হাসান আর হুসাইনকে বলে, এই হাসান এই হুসাইন, ওই যে তাকায় দেখো মসজিদে নববীর মিম্বারে তোমার নানা দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছে। যাও তোমরা 2 ভাই মিলে তাড়াতাড়ি মসজিদে চলে যাও। আপনি আপনার সন্তানকে সব চিনান, শুধু মসজিদ চিনান না, গান চিনান, নায়িকা চিনান, গায়িকা চিনান, নাচ চিনান, গান চিনান, কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআন চিনান না, ইমাম চিনান না, খতিব চিনান না। হাসান হুসাইনকে ফাতেমা চিনাইতেছে, এই ওই যে মসজিদ আল্লাহর ঘর, যাও নানা খুতবা দিতেছে, তোমরা 2 ভাই মসজিদে চলে যাও। হাসান হুসেন বয়স তো মাত্র 2 থেকে 2.5 বছর, কেবলমাত্র একটু হাঁটতে জানে। হাসান আর হুসাইন আঁকা বাঁকা কথা বলতে জানে, এখন সোজা করে কথা বলতে পারে না। যখন বলছেন হাসান ও হুসাইন যাও মসজিদে চলে যাও, হাসান হুসাইন রওনা হইছেন।
হাসান আর হুসাইন রওনা হইছেন। হাসান হুসাইন যাইতেছে বালুর ভেতর দিয়া মসজিদ নববীতে, শুকনা বালুর ভেতরে পা টিপি টিপি যায়। কখনো হাসানের পা ঢুকে যায়, কখনো হুসাইনের পা ঢুকে যায়, বালুর ভেতরে পড়া যায় হাসান। হুসাইন ছোট্ট ভাই হাত ধরে টান দিয়ে উঠায়। আবার কখনো হুসাইন পড়ে যায়, হাসান হাত দিয়ে টান দিয়ে উঠায়। দুই ভাই নানার কাছে যাবেন, খুতবা মসজিদে হইতেছে। আল্লাহর নবী খুতবার হালতে এই দৃশ্যটা তাকায় দেখছেন যে ওই যে আমার নাতি দয় আসতেছে, হাসান আসতেছে, হুসাইন আসতেছে। নবীর ভেতরে নাতির প্রেম জেগে উঠেছে। ছোট্ট ছোট্ট হাসান হুসাইন আসতেছে। আল্লাহ নবীর কলিজার ভেতরে হাসান হুসাইনের প্রেম দেখছে। আল্লাহ নবী ইশারা করে বলে, সাহাবীরা সরে যা। খুতবা দেওয়া বন্ধ করে আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেছেন আর হাসান হুসাইনের কাছে চলে আসছেন। কাছে এসে হাসান হুসাইনকে কোলে নিয়ে মুখের ভেতরে চুমা দিচ্ছেন। চুমা দিয়া কোলে লইয়া আবার মসজিদে গেছেন, মেম্বারে দাঁড়িয়েছেন, বাকি খুতবা কমপ্লিট করেছেন। তার মানে আল্লাহর নবী নাতির মহব্বতে জুমার খুতবা বন্ধ করে দিছে। তার মানে নাতিকে নানা কত মহব্বত করে, পুতিকে পুতাকে কত দাদা মহব্বত করে, তাহলে সন্তানকে বাবা মা কত মহব্বত করে। কিন্তু এই মহব্বতটাও যদি হয় আল্লাহর জন্য, সন্তানকে মা মহব্বত করছে কিন্তু